ভারতের অপারেশন সিঁদুরের পর সবচেয়ে আলোচিত নাম কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানে এই অভিযান চালানোর পর অপারেশনের খুঁটিনাটি ভারতীয়দের সামনে তুলে ধরার দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার আলোচনায় সেই কর্নেল কুরেশির যমজ বোন ডক্টর শায়না সুনসারা। তিনিও বোনের চেয়ে কোনো অংশে কম নন। গুজরাটের ভাদোধারায় একটি সামরিক পরিবারে জন্ম নেন কর্নেল কুরেশি ও শায়না। দুই বোনই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় উদ্ভাসিত। শায়না একই সঙ্গে মা, অর্থনীতিবিদ, সেনাবাহিনীর সাবেক ক্যাডেট, ফ্যাশন ডিজাইনার ও পরিবেশবিদ। নানামুখী প্রতিভার কারণে ডক্টর শায়না ভাদোধারার ওয়ান্ডার ওমেন হিসেবেও পরিচিতি পেয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ 2017 ও মিস ইউনাইটেড নেশনস 2018 জিতেছেন প্রতিভাধর ডক্টর শায়না। রাইফেল শুটিংয়ে গোল্ড মেডেলিস্ট ডক্টর শায়না ভারতের প্রেসিডেন্টের হাতে পদক নিয়েছেন। ভারতের ফ্যাশন শিল্পে অবদান রাখায় 2018 সালে ডক্টর শায়নাকে সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কারেও ভূষিত করা হয়। ডক্টর শায়না একজন মডেলও। গুজরাটে 1 লাখ গাছ লাগিয়েও আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। অপারেশন সিঁদুরের পর প্রেস ব্রিফিংয়ে যে তার বোন কর্নেল কুরেশিকে পাঠানো হবে তা জানতেন না ডক্টর শায়না ও তার পরিবার। এখন সেই মুহূর্ত নিয়ে গর্ব করছেন ডক্টর শায়না। তার ভাষায় এটা শুধু তাদের পরিবারই নয়, পুরো ভারতের জন্যই গর্বের। প্রথম নারী অফিসার হিসেবে 2016 সালে বহুজাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দেন কর্নেল কুরেশি। সেই থেকেই তার উত্থান শুরু। 1999 সালে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালে যোগ দেন কর্নেল কুরেশি। তিনি 1997 সালে মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রির উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রির একজন অফিসার হিসেবে কর্মরত আছেন কর্নেল কুরেশি। তার স্বামীও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। কর্নেল কুরেশি ভারতের প্রথম কোনো নারী অফিসার যিনি একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দিয়েছেন। কর্নেল কুরেশি ও ডক্টর শায়নার বাবা ও দাদাও সেনাবাহিনীতে ছিলেন। তাদের চাচা ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর অংশ ছিলেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।